বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু উন্নয়নের মাধ্যম নয়, বরং আন্তর্জাতিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি। যে দেশ প্রযুক্তিতে যত এগিয়ে আছে, সে দেশ অর্থনীতি, প্রতিরক্ষা এবং বিশ্ব রাজনীতিতে তত বেশি প্রভাব বিস্তার করতে পারে। দীর্ঘদিন ধরে প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা বিশ্বের নেতৃত্ব দিয়ে আসছে, কিন্তু গত কয়েক দশকে চীন এমন গতিতে এগিয়ে এসেছে যে আজ তাকে আমেরিকার সবচেয়ে বড় প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হয়। এক সময় চীনকে শুধু সস্তা পণ্য উৎপাদনকারী দেশ হিসাবে দেখা হতো, কিন্তু বর্তমানে সেই চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক ক্ষেত্রগুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব প্রযুক্তি শুধু চীনের সক্ষমতা নয়, বরং বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আনতে শুরু করেছে। প্রথমেই আসা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান যুগে এআইকে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হয়। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা, পরিবহন এবং সামরিক খাত প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীন এই প্রযুক্তির উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। দেশটির বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানি এআই ভিত্তিক নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যে দেশ এআইতে এগিয়ে থাকবে, সে দেশ বিশ্ব রাজনীতি ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারবে। এরপর আসে হাইপারসনিক প্রযুক্তি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন গতিতে চলতে থাকে যা শব্দের গতির 5 গুণেরও বেশি। এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু দ্রুতগামী নয়, বরং চলার সময় নিজের গতিপথও পরিবর্তন করতে পারে। ফলে এগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যুদ্ধ ব্যবস্থায় এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই বিশ্বের বড় শক্তিগুলো এক্ষেত্রে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে। চীনের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো কোয়ান্টাম প্রযুক্তি। বিজ্ঞানীরা মনে করেন কোয়ান্টাম কম্পিউটারিং ভবিষ্যতের কম্পিউটার প্রযুক্তি এক নতুন যুগের সূচনা করবে। বর্তমানে যে জটিল গণনা করতে সুপার স্পিডের অনেক কম্পিউটার সময় লাগে, ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার সেই কাজ অনেক দ্রুত সম্পন্ন করতে সক্ষম হতে পারে। চিকিৎসা, গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস, নিরাপত্তা ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং ব্যাপক সম্ভাবনা রয়েছে। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। চাঁদের অভিযান, নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণ এবং বিভিন্ন মহাকাশ গবেষণার প্রকল্পের মাধ্যমে দেশটি বিশ্বকে তার ক্ষমতার পরিচয় দিয়েছে। মহাকাশ প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, যোগাযোগ, আবহাওয়া, পর্যবেক্ষণ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ড্রোন প্রযুক্তিতে চীন বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত। বর্তমানে কৃষি, নজরদারি, উদ্ধার অভিযান এবং বিভিন্ন বেসামরিক কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই সঙ্গে সামরিক ক্ষেত্রেও ড্রোনের গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আধুনিক যুগের ধরন পরিবর্তনে ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে ভবিষ্যতের যোগাযোগের প্রযুক্তি হিসেবে 6G নিয়েও চীন গবেষণা চালিয়ে যাচ্ছে। যদিও বিশ্বের অনেক দেশ এখনও 5G প্রযুক্তি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি, তবুও ভবিষ্যতে আরও দ্রুত ও উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা তৈরির লক্ষ্যে নতুন গবেষণা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে 6G সফল হলে ভার্চুয়াল বাস্তবতা, স্মার্ট ডিভাইস এবং ইন্টারনেট বাস্তবায়ন এবং নতুন যুগের সূচনা হতে পারে। সবশেষে বলা যায়, চীনের প্রযুক্তিগত অগ্রগতি বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এসব প্রযুক্তি শুধু একটি দেশের উন্নয়নের প্রতীক নয়, বরং ভবিষ্যতে বিশ্ব ব্যবস্থা কেমন হবে তার ইঙ্গিত বহন করে। তবে প্রযুক্তিগত প্রতিযোগিতা মানে সংঘাত নয়, বরং এটি একটি নতুন উদ্ভাবন, গবেষণা এবং মানবজাতির সামগ্রিক উন্নয়নের পথও খুলে দিতে পারে। ভবিষ্যতে প্রযুক্তির এই প্রতিযোগিতা বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে তা সময় বলে দেবে।